ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কারণ এই যে কাঞ্চন ফুলের গাছ ফাল্গুন মাস থেকেই ফুটতে শুরু করে এবং সারা বছর টুকটাক করে ফুল দিতেই থাকে। এই কাঞ্চন ফুলের উপরেই আজকে আমার ভিডিও। মানে আমি এই কাঞ্চন ফুলের কি পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। এই যে কাঞ্চন ফুলের গাছটি দেখছেন, এই গাছটি কিন্তু অনেক পুরনো। আমার মা এই গাছটি লাগিয়েছিল আজ থেকে 7-8 বছর আগে। আমি যখন বাগান করতাম না, মানে আমার যখন বাগানের প্রতি নেশা ছিল না, সেই সময় আমি দেখতাম ফুটতো দু একটা করে ফুল ফুটতো। তবে যবে থেকে আমি এই বাগান করি তখন থেকে কিন্তু এই গাছটির পরিচর্যাও আমি শুরু করি। এই যে দেখুন বন্ধুরা, গাছটি একটা বড় সিমেন্টের টবের মধ্যে রয়েছে। এই গাছটিকে আমি কি করি সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমি জানুয়ারি মাসে এই গাছটিকে কিন্তু একদম হার্ডপোনিং করি প্রতি বছরই। এবার নিয়ে আমার 2 বছর হলো এই গাছটির পরিচর্যা। দেখুন বন্ধুরা, কিভাবে আমি হার্ডপোনিং করেছি সেটাই আপনারা দেখুন। সেটা আমি জানুয়ারি মাসেই করি প্রতি বছর। এবার নিয়ে আমার 2 বছর। কাঞ্চন ফুলের সুন্দরভাবে ফুল ফোটাতে গেলে আপনাদের কি করতে হবে সেটা প্রথমে বলি। এই যে দেখুন বন্ধুরা, কাঞ্চন ফুল ফুটে আছে। এই ফুলগুলো যখন ফুটে যাবে, ফুটে যাওয়ার পর যখন শুকিয়ে যাবে, তখন আপনারা এই কাঞ্চন ফুলগুলো কিন্তু গাছ থেকে ছিঁড়ে দেবেন। না হলে কি হবে, এই গাছের ফুলের থেকে ফল তৈরি হবে। যখনই ফল তৈরি হবে তখন কিন্তু কাঞ্চন ফুলের গাছ ফলের দিকে মনোযোগ দিবে, ফুল ফুটবে না। এই যে দেখুন বন্ধুরা, আমার গাছটিতে এই যে এই সময়, আজকে 26 তারিখ আগস্টের, কিভাবে ফুল ফুটে আছে তার কারণ হচ্ছে, যখনই এই ফুলগুলো ফোটে, আমি ফুটে যাওয়ার পর যখন শুকে যায় তখন আমি কিন্তু এই ফুলগুলোকে ছিঁড়ে দেই। যত এভাবে পিঞ্চিং করতে থাকবেন, গাছে কিন্তু ফুল ফুটতেই থাকবে। আমার এই গাছটিতে এটা সম্ভবত পঞ্চমবারের মতো ফ্লাশ হচ্ছে। এই গাছটির কি পরিচর্যা করি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। পরিচর্যা বলতে এর খাবার দাবার, ওষুধপত্র, মানে রোগ পোকা কি সেসব বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই গাছে কিন্তু খুব একটা বেশি খাবার লাগে না। ফেব্রুয়ারি মাসে থেকে এপ্রিল মাস পর্যন্ত আমি এই গাছটিতে প্রতি সপ্তাহে সর্ষের খোল জল দিই। আর মাসে একবার করে জৈব মিক্স খাবার গাছটিতে ব্যবহার করি। জুন থেকে অগস্ট মাস পর্যন্ত এই গাছে কোনো ধরনের খাবার লাগে না, কারণ সে সময় বর্ষা চলে আমাদের এখানে। বর্ষার বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নিউট্রেন, নাইট্রোজেন, মিনারেলস থাকে। গাছ ওই বৃষ্টির জলেই যথেষ্ট পরিমাণে খাবার পেয়ে যায়। সুতরাং সেই সময় গাছে কোনো ধরনের খাবার দিতে লাগে না। তবে ফেব্রুয়ারি মাস থেকে যেহেতু গাছটিতে ফুল নিতে হবে, তাই আমি কি করি, ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আমি 15 দিন অন্তর অন্তর এই গাছটিতে 13-0-45 যে এনপিকে 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছটিতে স্প্রে করি এবং সঙ্গে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট
মানে যাকে আমরা MgSO4 বলি, সেটাও এই গাছে স্প্রে করি। আর 15 দিন অন্তর অন্তর, সেই সময় মানে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আমি গাছটিতে প্রতি মাসে 2বার করে মাইক্রোনিউট্রেন দেই। এই গাছে খুব একটা রোগ পোকা লাগে না। জুন মাস থেকে যেহেতু আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, সেই সময় মাসে 2বার ফাঙ্গিসাইড এই গাছে ব্যবহার করি। কীটনাশক মাসে 1বারই দেই, সারা বছর মাসে 1বার করে কীটনাশক দিই। আর অন্য সময়, বর্ষার সময় বাদ দিয়ে অন্য সময় আমি ফাঙ্গিসাইড মাসে 1বারই দিই, যদিও প্রয়োজন পড়ে না, তথাপি দিই। এছাড়া এই গাছে আর খুব একটা পরিচর্যা লাগে না। আপনাদের শুধু এই গাছটিকে যখনই ফুল ফুটবে এবং ফুল যখন শুকিয়ে যাবে, তখন আপনারা শুধু খালি সেই মরা ফুলগুলোকে ফেলে দেবেন। তাহলেই দেখবেন বন্ধুরা, এই গাছের থেকে কিভাবে ফুল ফুটে। এই কাঞ্চন ফুলের বেশ কয়েকটি কালার রয়েছে। আমার কাছে এই সাদা কালারের কাঞ্চন ফুল। আমি এবছর আরো 2-3 রকমের কালারের কাঞ্চন ফুল এই আমার যে ছাদ বাগানে নিয়ে আসব। দেখতে খুব সুন্দর ফুল, খুব ভালো লাগে। তাই এই গাছটিকে আমি আরো কিভাবে বেশি ফুল দেয় তার পরিচর্যা করে যাব। আমি যখন এই গাছটিতে মানে আমার হেফাজতে যখন এই গাছটিকে পরিচর্যা শুরু করি, যখন গাছটিকে আমি হাত পোনিং করে দিয়েছিলাম, তখন আমার মা, আমার এমনি মিসেস আমার উপর প্রচন্ড রেগে গেছিল যে কেন আমি গাছটাকে কাটলাম। কিন্তু ওনারা তো জানে না যে গাছ, একটা ভালো গাছ তৈরি করতে গেলে কিভাবে গাছকে যে পোনিং করা দরকার। কারণ গাছের যদি যত নতুন ডাল নতুন, তত নতুন ফুল। এই ধারণাটা তাদের ছিল না। এখন তাদের মনে এই ধারণাটা জমে গেছে যে না, সত্যি তাই। আর এই যে টবের যে মাটি, ড্রেনেজ সিস্টেমে খুব একটা ভালো ছিল না। আমি কিন্তু এই গাছটিকে যবে থেকে আমার হেফাজতে নেই, তবে থেকে এই গাছটিকে আবার নতুন করে বসিয়ে ড্রেনেজ সিস্টেম ঠিক করে এই কাঞ্চন ফুলের জন্য, গাছের জন্য যে মাটির দরকার, সেই মাটি ব্যবহার করি। এই গাছের মাটিতে আছে 50 ভাগ বাগানের সাধারণ মাটি, 30 ভাগ কম্পোস্ট। আমি যেহেতু গোবর সারটাই ব্যবহার করি, পুরনো গোবর সার। আর 20 ভাগ আছে বিল্ডিং তৈরির যে বালি, সেই বালি। সঙ্গে মাটিতে আমি নিম খোল দেই, নাহলে মাটির মধ্যে অনেক পোকা, অনেক কিছু জন্ম নেয়। তার জন্য নিম খোলটা ব্যবহার করতে হয়, করি আমি। এই ছিল কাঞ্চন ফুলের গাছের পরিচর্যা, মানে আমি যা করি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, চ্যানেলের উপরে, ভিডিওর উপরে কমেন্ট করবেন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।